হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন তাসজিদ আক্তার সোমা। পুরো অনুষ্ঠান জুড়েই সোমা আমাদের সাথে থাকবে। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সোমার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, এবং আপনাকে দেখে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, মাশাআল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি একবার রেড পড়তে চাইলাম, পরে বললাম জানা থাকে এটা পরে চাই, না তাহলে তো দুজনের ম্যাচিং একদম হয়ে হয়ে যেত। যেত। জি হ্যাঁ, আপু। আপনি তো একজন নারী উদ্যোক্তা, অনেক জি আপু। কিছুর সাথে জড়িত। তো বর্তমানে কি কি নিয়ে কাজ করছেন? আপু আমি হচ্ছে মূলত ঢাকায় আমার বেড়ে ওঠা, হুম, কিন্তু বিয়ের পর মূলত আমার শ্বশুরবাড়ি হচ্ছে কুষ্টিয়া। তো আমি যখন আমার হাজবেন্ড মূলত জব করে, হুম, জব করতো, এখন করছে না আসলে। হুম, তো আমার কুষ্টিয়ার যে খাবার কুলফি মালাই, হ্যাঁ, এটা বিখ্যাত একটা খাবার আপু। হ্যাঁ, যে আপনিও তো কুষ্টিয়ার, হ্যাঁ, জানেন কুষ্টিয়ার আপু, মেয়ে। যেটা কুলফি বিখ্যাত একটা খাবার। তো আমাদের মনে হলো যে সবাই তো সবার দেশের জিনিস নিয়ে কাজ করছে, হুম, হুম, তো বাবা বললো যে আমার দেশের তো একটা ঐতিহ্যবাহী খাবার আছে, তাহলে আমি একটু দেখি শুরু করে। হুম, তো ওটা নিয়েই মূলত আমার ফার্স্ট সিগনেচার আইটেমই ছিল কুলফি নিয়ে কাজ করা। ওয়াও, এখন অনেক কিছু নিয়ে মানে অ্যাড হয়েছে সাথে, add কিন্তু হয়েছে সাথে। সিগনেচার আইটেমটা কুলফি আছে। আচ্ছা, আর কি কি আছে? আমাদের কাছে আপু পেয়ে যাবেন ডাবের পুডিং আপু, হুম, যেটা এখন মোস্ট একটা ভাইরাল প্রোডাক্টের মতো হয়ে গেছে। অবশ্যই। আর সাথে আছে বগুড়ার দই। ও, বাহ, আমার পেজের নাম কিন্তু আপু হচ্ছে ফোক ফুড। আচ্ছা। ফোক ফুড মানে হচ্ছে যে লোকজ খাবার, গাঁও গ্রামের খাবার নিয়ে কাজ করার হুম, উদ্যোগটা নিয়েছি। ওয়াও, হুম, তো সেই সুবাদে আপু প্রথমে আমরা শুরু করেছি কুলফি নিয়ে, তারপর তো মনে হলো যে না, বগুড়ার দইটা তো বিখ্যাত একটা খাবার, তারপর আমরা কাজ করলাম বগুড়ার দই নিয়ে। আর এটা আমাদের কাস্টমার ডিমান্ড যে আপনারা তো কুলফি নিয়ে কাজ করছেন, তো আমাদের দই দিচ্ছেন না কেন। বাস ওনাদের চিন্তার থেকে আমাদের দই শুরু। দই নিয়ে কাজ করতে করতে যখন করোনা আসলো আপু, তখন আমাদের বিজনেসটা তো পুরাই বন্ধ ছিল। মানুষজন বলতে লাগলো যে আপু আপনি তো এখন দুধ দিতে পারেন আমাদেরকে। তখন আমরা চিন্তা করলাম যে এই করোনার সময় আমরা দুধটা কোথায় পাবো। তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে মানে প্রপারলি রেডি হয়ে আমরা গ্রাম সাইডগুলোতে চলে গেলাম। কলাতিয়া, আটি বাজার, ওই জায়গাটা একদম গ্রাম সাইড থেকে দুধ সংগ্রহ করে ওই করোনার সময় আমরা সবাইকে দুধটা সাপ্লাই দেওয়া শুরু করলাম। তো ওইখান থেকেই দুধের আয়োজন পরে কাস্টমার চাহিদা ঘি দেন আপু, কারণ দুধের মানে থেকেই তো ঘি। আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু আপু অনেক বড় একটা পাওয়া আমার, যে আমার কাস্টমারই আমাকে বলে দিচ্ছে যে আপু আপনি তো এটা দেন। নিজেরা ওটা মাথায় আসার আগে কাস্টমার জানিয়ে দিচ্ছে। জি আপু। বাহ, বাহ। তারপর হচ্ছে আমাদের ঘি নিয়ে চলা, যে ঠিক আছে এই ঘি। এরপর ঘিয়ের পরে হচ্ছে আমাদের যেটা আসলে আপু ডাবের পুডিংটা, আচ্ছা, যে ডাবের নিচে যে একটা দুধের লেয়ার দিয়ে কাজ করা, আর উপরে তো ডাবের পানিটা দিয়ে। তো ভাবলাম যে এটা দুধ রিলেটেড, যেহেতু আমার সাথে তো এই বিজনেসটা যায়, তারপরে আমরা শুরু করলাম ডাবের পুডিং নিয়ে কাজ করা। মূলত এখন এই কয়েকটা প্রোডাক্ট আমার আছে। সবচেয়ে ডিমান্ড হচ্ছে কুলফির। কুলফি এবং ডাবের পুডিংটা ও, আপু, এই দুইটা। দুইটা এখন আচ্ছা, খুব আচ্ছা। ভালো চলছে। চলছে। আর নতুন যেটা আনছি আপু পায়েস, কারণ দুধের সাথে তো ও, হ্যাঁ, দুধের পায়েসটা সাথে অনেক related। যায়। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা এবং হচ্ছে, আপনি তো মিষ্টি নিয়েও কাজ করছেন। জি আপু, সামনে নিশ্চয়ই আমরা খুব ইনশাআল্লাহ মজার মিষ্টি আপু। পাবো জি জি ফোক ফুড থেকে। জি। দর্শক, সম্প্রতি কিন্তু আপা হচ্ছে আমার মিষ্টির ক্লাসটা করেছে, এবং উনি আমরা হ্যান্ড প্র্যাকটিস যখন করাচ্ছিলাম উনি কিন্তু দারুণ করছিলেন। তো আমি আশা করি যে মিষ্টি নিয়েও সামনে আমরা নতুন নতুন চমক পাবো, কি বলেন? ইনশাআল্লাহ আপু, Folk food ইনশাআল্লাহ। থেকে। জি জি আপু। এবং নেক্সট কিন্তু সামনে মাসে আপনারা বিভিন্ন রকম মিষ্টির আয়োজন এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। folk food থেকে। জি আপু। এবং আপনাকে যদি কেউ অর্ডার করতে চায়, মানে সিস্টেমটা একটু বলে দিন। জি, আমাদের হচ্ছে পেজের নাম হচ্ছে ফোক ফুড। ফোক ফুডে গিয়ে যদি আপনারা গিয়ে মেসেঞ্জার একটু নক করেন, আমাদের দুজন মডারেটর আছে, সাথে সাথে আপনাকে অ্যান্সার দিবে। যা লাগে জাস্ট একটু বলে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে দিলে আমাদের নিজস্ব ডেলিভারি বয় আছে। এমন না যে আপু আমরা মানে আরেকজন ডেলিভারির উপর নির্ভর। এতে কি হয়, আমার কাস্টমার নষ্ট হয়, আমি টাইম মতো প্রোডাক্ট পৌঁছাতে পারি না। ওই জায়গা থেকে চিন্তা করে আমাদের নিজস্ব লোক রাখা। তো যখনই আপনারা নক দিবেন, জাস্ট আমাদের ডেলিভারি লোক দিয়ে আপনাদের পৌঁছে দিব। এবং কতদিন আগে এটা অর্ডারটা করতে হবে? আপু যেমন আমার ডাবের পুডিং যেটা আপু, এটা তো আমার বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই যায়। প্রতিদিন আমাদের 600 থেকে 900 কাপ যাচ্ছে।
তো ওইটা তো আমাদের রেডি। আর যদি মিষ্টি অর্ডার করেন অবশ্যই 2-3 দিন আগে বলবেন, কারণ একদম ফ্রেশটা তৈরি করে দিতে তো একটু সময়ের ব্যাপার থাকে, এই আর কি। আর আপনাকে হচ্ছে আপনার ইনবক্সে কি নক করবে জি নাকি আপু, আপনার ইনবক্সে। মোবাইল নাম্বার সেখানে দেয়া আছে, জি সেখানে আপু, যোগাযোগ করবে? মোবাইল আর নাম্বারও ঢাকার আছে। বাইরের ব্যবস্থাটা কি? আপু ঢাকার বাইরে আসলে কুলফিটা আমরা দিতে পারি, কারণ ককশিটে করে আইস করে ওটা দেওয়া যায়, কিন্তু ডাবল পুডিংটা একটু রিস্ক হয়ে যায়। যদি কাছের এরিয়াগুলোতে হয় তখন আমরা ওটা দিতে পারি। তো আপনি এই বিজনেসে কেন আসলেন, মানে তখন কি মনে হয়েছিল, কে আপনাকে এই আসার অনুপ্রেরণা দিল? আপু আসলে আমার ফার্স্ট হচ্ছে 2017 সালে বিজনেসের শুরু। তো আমি আসলে বিজনেসে আসার আমার কোনো পরিকল্পনাই ছিল না। হাজবেন্ডকে হেল্প করতে করতে ভালো লাগার জায়গা তৈরি হয়ে এই জায়গাটা মানে আমার আসা আসলে। মানে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেই করতে? মিলে, হ্যাঁ। আমার হাজবেন্ড যখন মূলত বিজনেসটা শুরু করে, তো তার কুষ্টিয়ারই এক বড় ভাই রকি ভাইয়া, দুজন মিলে মূলত এই বিজনেসটা আপু শুরু করে। তো এরা যখন শুরু করে তখন দায়িত্বটা আমাকেই দিয়েছে, যে তুমি হচ্ছে গিয়ে হিসাব করা, কত পিস কুলফি আসলো, কত পিস যাচ্ছে, কোন রেস্টুরেন্টে যাচ্ছে, মান্থলি কত ইনকাম হচ্ছে না হচ্ছে, এই জায়গাগুলো তুমি দেখাশোনা করবা। তো তখন 2 ছেলে ছিল, যে ঠিক আছে পারবো। সাপ্লায়ার আর বাকি সবকিছু আপনি? জি আপু, তারা হচ্ছে কি বিভিন্ন ম্যানেজার হিসেবে ছিলাম আপু। তো ওই জায়গা থেকে আপু আমার কাজের উপর আসলে ভালো লাগা। যখন মানে তৈরি করতাম প্রথমে অনেক ভুল করছি আপু। একটা মজার কাহিনী বলি আপু। 5,000 টাকা মানে পুরো মাসের হিসাব করে 5,000 টাকা আপু শর্ট হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড বলছে তুমি যে কাজ করছো তোমাকে মাসে একটা বেতন দিব, তাহলে তুমি কাজের আগ্রহ পাবা। তো আমার মাসের বেতন আপু 5,000 টাকাই ধরছে। এখন যখন মাসের হিসাব শেষে যখন রকি ভাই আর সে একসাথে ছিল, আমি বললাম যে আমার তো 5,000 টাকা আমি মিলাতে পারছি না। তখন সে বলতেছে তাহলে তোমার এই মাসের বেতন কাটা, তুমি হিসাবে ভুল করছো। হ্যাঁ, তো রকি ভাই পাশে থেকে বলতেছিল যে পুরোটাই কেটে দিবা। তো সে বলতেছে না ভাইয়া, যদি আমি না কাটি ও তো শিখবে না, কেন ওর 5,000 টাকা ভুল হলো, এটা তো ওকে এখন নিজের কোম্পানি নিজে ভুল করতেছে, যদি কখনো সে কোথাও যায় তখন সে কি করবে, তখন তো তাকে ভর্তুকি দিতে হবে। তো এটা সে ভর্তুকি হিসেবেই এটা দিল। তখন আপু আমার অনেক খারাপ লাগলো যে একটা মাস আমি কাজ করছি, প্রথম মাসের বেতনটা আমার কাটা যাবে। এই যে আপনি শিখলেন ওখান থেকে, তাই না? অ্যালার্ট হয়ে গেলেন যে না আপনাকে কিভাবে করতে হবে। তো ওই বাকি পরের মাসটা আপু আমি টেনশনেই ছিলাম যে আমি 5,000 টাকা কি করলাম। পরের মাসে আপু আমি 5,000 টাকা মিলাইতে পারছি, খরচটা আমার বের হয়েছে যে আমি ওই খাতে খরচটা করছি। কিন্তু এরপর আমার হাজবেন্ড বেতনটা দেয় না, যেটা কেটে গেছে কেটেই গেছে, তুমি এই মাসে কেন চাচ্ছ। কিন্তু এরপর আমি মানে এখন আলহামদুলিল্লাহ যে আপু আমাদের তো স্টাফ আছে, নিজের একটা আউটলেট আছে, সম্পূর্ণ দেখাশোনায় আপু আমি করি, এখন আর ভুল হয় না। না এখন তো আপনার পুরাটাই আপনার নখদর্পণে। জি আপু, জি আপু। দেখেন অভিজ্ঞতা, ভুল করাও কিন্তু ভালো, সেটাই করলে বরঞ্চ শেখা যায়। হ্যাঁ, আর ভুল না করলে ওই ফাঁকগুলো আপনি বুঝতাম না আপু। মানে আমি তো পরে যখন মানে 1 টাকার হিসাব তো আমি পাই করে করছি, যে আমার বাইকের খরচ গেছে 1,500 টাকা, আমার রিক্সা ভাড়া গেছে 1,000 টাকা, মানে এরকম যে হিসাবটা তখন তো এটা আসতো না যদি আমি ভুলটা না করতাম। তো এই যে কাজ করছেন নিশ্চয়ই প্রতিবন্ধকতা ছিল, তো কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে মোকাবেলা করলেন? আপু প্রথম মোকাবেলাই হচ্ছে আমার 2টা বেবিকে নিয়ে আমি প্রথমে খুব ফেস করেছি, কারণ আমি বাচ্চাদেরকে মর্নিং মানে ভোরে ওঠার জন্য সবসময় মর্নিং শিফট স্কুলগুলোতে দিয়েছি। তো দেখা যায় সকালবেলা আমার এটা করতে না করতে আপু 9টা-10টার ভিতরে আমার ডেলিভারি বয় চলে আসা, আমি ওই সময় স্কুল থেকে চলে আসতে পারি না। তো তারপরে যেভাবে ম্যানেজ করে করছি, পেরে গেছি। কিন্তু 21 সালে হচ্ছে আমার মানে একটা কন্যা সন্তান আল্লাহ দেয়, যেই সময়টা হচ্ছে মানে খুবই চ্যালেঞ্জিং ছিল ওকে, প্রেগনেন্সি টাইমটা মানে ব্যবসাটা, তখন তো বিজনেসটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, ছোট ছিল তা তো না। তো এমনও হয়েছে আপু আমি মানে ওটি রুমে যাওয়ার আগে সকালবেলা আমি সবাইকে বলে যাচ্ছি যে এটা এইভাবে করবা, ওইটা এইভাবে করবা। ইভেন এমনই হয় কাজের মানুষ। জি আপু, শুধু তাই না আপু, আমার সিজারের 4 ঘন্টা পর আমি আর পরের দিন অর্ডার নিচ্ছি। মানে আমার জি আপু, আমার এটা ভালো লাগে। অনেক সাহস যাদের, মানে আপনি অনেক বড় সাহসিকতার পরিচয়। জি আপু, সবাই তো জানেও না যে আমার সিজার হয়েছে। আমাকে বেড মানে সারা রাত অবজারভেশনে রাখার পর পরের দিন যখন বের করলো, সিটে দেওয়া হয়েছে। তো বেডে শুয়ে সকাল 10টা মানে 9টার আপু আমাদের মূলত বিজনেস তো রেস্টুরেন্ট বেসিক, তো আমাদের 8:30 থেকে ফোন আসা শুরু হয়ে যায় যে আমাদের এত বক্স দিবেন, এখানে এত বক্স, এখানে এত পিস কুলফি, বা এখানে এত পিস দই, এরকম। 8:30 থেকে আপু আমি ফোন রিসিভ করতেছি, পাশে আমার বেবি শুয়ে আছে, আমার হাতে স্যালাইন চলতেছে, আম্মু পাশে বসা, আমি ঠিকই অর্ডার করতেছি। দৃশ্যটা দেখছে। জি আপু, আর আমার ডেলিভারি বয় তো ঘুমাচ্ছে, কারণ আমি নাই,
ওদের তো মানে স্বাধীন, আমি ফোন দিচ্ছি এই তাড়াতাড়ি ওঠ, এই ওখানে যেতে হবে, এটা করতে হবে, তাড়াতাড়ি যাও। ইনস্ট্রাকশন গুলো জি দিচ্ছেন আপু, আপনি। তো এইভাবে করেছি। কিন্তু যখন এর 1.5 বছর পর আপু আমি আবার হঠাৎ প্রেগনেন্ট হয়ে যাই। তো দেখা যায় তখন আমার একটা ছেলে বেবি হয়। যখন 2 জন আসলো আপু, মানে আমার মাথায় তখন হিমশিম খেয়ে অনেক হিমশিম খাওয়া অবস্থা আপু, কাজ তো ডাবল হয়ে গেল। অনেক ডাবল। মানে আপু বিজনেস একটা বিষয় আর বাচ্চা দেখা, কিন্তু দুইটাই তো আমার বড় অ্যাচিভমেন্ট। আমার অবশ্যই। বেবিকে পালন করাটা আমার যেমন সবচেয়ে বড় দায়িত্ব, বিজনেসটা আপু আমার দায়িত্ব। তো দেখা যায় আমি রাতে সারাদিন 24 ঘন্টা 3-4 ঘন্টাও ঘুমাইছি কিনা সন্দেহ, কিন্তু আমার কোনো কাজ থেমে থাকেনি। তারপর 2টা হেল্পিং হ্যান্ড নিলাম, যে এখন তো আসলে আর পেরে ওঠা যাচ্ছে না। তো বাচ্চারা আবার আমার হাত ছাড়া আপু খাবে না, ওদেরকে আমি খাওয়াচ্ছি। কাজের মেয়েদেরকে আমি এমন ভাবে গড়ে তুলছি আপু, আমি না থাকলে আমার সবটা মানে আমার বাসার কাছেই নিয়েছি, যেন বাচ্চাকেও আমি ব্যালেন্স করতে পারি, দোকানটাও আমি দেখতে পারি। ওদেরকে আমি এমন ভাবে মানুষ করছি আপু, মানে আমার হেল্পিং হ্যান্ডরা বাসার কাজ রেখে দোকানে গিয়ে অনেক সুন্দর মানে সেল করতে পারে। ওদেরকে ওইভাবে ট্রেন করে ফেলছি আপু আমি। মানে আমার এই প্রতিবন্ধকতাগুলো আমি এইভাবে করে আর কি মোকাবেলা করছি। বুদ্ধি করে আপনি চ্যালেঞ্জ গুলোকে একসেপ্ট করে জি আপু। ওইভাবে ঠিকভাবে কাজগুলো করেছেন বলে আজকে আপনি একজন সফল নারী উদ্যোক্তা এবং জি আমাদের আপু, এখানে আসতে পেরেছি। জি আপু, না, আসলে এটা তো আপনি নিজে অ্যাচিভ করেছেন। আপনি জি আপনার আপু। হাজবেন্ডকে সাপোর্ট করলেন, হেল্প জি। করতে করতে আপনি নিজেই ব্যবসায়ী হয়ে গেলেন, উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা গেছি। হয়ে জি গেলেন। আপু, হ্যাঁ, এবং আপনি বেবিদেরকে নিয়েও ওইভাবে চলছেন এবং আপনার বাসার লোকজনকেও ম্যানেজ করছেন। জি আপু, আসলে একজন নারী সবকিছুই পারে যদি তার জি ইচ্ছা আপু, শক্তিটা ইচ্ছা থাকে। শক্তি লাগবে আপু। হ্যাঁ, জি সেটাই। তার দৃঢ় মনোবল এবং সৎ থাকতে হবে। জি আপু, আপনি যে কাজেই থাকেন আপনাকে সৎ থাকতে হবে। এইটা তাহলে ঠিক কিন্তু আপু, অনেক রহমত আর বরকত চলে আসবেই। আসে। জি আপু। সেটাই। প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তাদের আপনি কেমন চোখে দেখেন? নিশ্চয় আছে প্রতিদ্বন্দ্বী। আপু এটা তো আছে, কিন্তু আমি আসলে তাদের আমার ভালো বন্ধু হিসেবেই দেখি আপু। কারণ আমি যেমন দেখি বলি আপু, আমি যখন ডাবল পুডিংটা শুরু করলাম, আমাদের ডাবল পুডিংটাও কিন্তু 2017 সাল থেকেই শুরু, কিন্তু তখন অতটা প্রচলন ছিল না। মোটামুটি হচ্ছে আপনার 23-এর প্রথম দিকে আমরা যেরকম প্রচার করেছি, এখন ডাবল পুডিং প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আমরা যেভাবে সাপ্লাই দিচ্ছি বা আমাদের হাতের যে প্রোডাক্ট, প্রফেশনাল ভাবে। জি আপু, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এটা আমি বলতে পারবো, কারণ খুবই দক্ষতার সাথে এবং খুবই নিপুণভাবে বেছে বেছে খুঁজে আমাদের কারখানা, নিজস্ব এখন কারখানাও আছে আপু ডাবল পুডিং এর। তো যখন আপু করি, আমরা যখন প্রথমে মার্কেটিং করতাম, তখন তো আমাদের যা বলতে হইতো যে রোগীদের তো আপু ডাবটা কিন্তু প্রায় সময়ই দেয়, আমাদের ডাবটা তো মানে প্রয়োজন পড়ে, আর ডাবের পানিটা তো খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তাদেরকে বলে বলে বোঝাইতে হইতো যে এইটা করেন ওইটা করেন এই সেই। এখন আপু আমার মনে হয় কি ওরা সাথে আমার ভালো হয়েছে, কারণ অনেকে এটা সম্পর্কে জানছে। তো প্রতিযোগী মানে তাদেরকে প্রতিযোগী না ভেবে যদি নিজস্ব কিছু একটা ভাবি, যে না আমি ওখানে যাচ্ছি যে ভাই ডাবল পুডিং হ্যাঁ আসছিল ভালো মানে নিব না, তখন আমার বুঝাইতে আরো সুবিধা যে ভাই আসছে তো বুঝে নি, তো একটা খেয়ে দেখেন বা এই ব্যাপার। কুলফিটাও আপু সেম, আমরা যখন আপু কুলফি শুরু করি তখন আপনি খেয়াল করে দেখবেন যে 17 সালে অতটাও প্রচার হয়নি, না, এত প্রচার ছিল না। তো এখন কিন্তু কুলফিটা দেখবেন যে আপনার মানে অনেকেই তৈরি করছে, কিন্তু আমাদেরটার সাথে তো আপু তারা পারছে না। কুষ্টিয়ার অথেন্টিক কুলফিটা কি আর হবে আপু, সেটাই কুষ্টিয়ার মানুষই জানবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এবং অনেক তো রেস্টুরেন্ট আমাদের থেকে নেয় আপু, তাদের তো একটা বিশেষের জায়গা হয়ে গেছি আমরা। অবশ্যই। আচ্ছা, নব্য নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি পরামর্শ আছে যারা আসতে চায়? এটা যদি আপু আমি বলি যে আসলে অনেকে হুট করে চলে আসে আপু, মানে হুট করে বলতে কি দেখতেছে এই সবাই তো বিজনেস করে লাভবান হয়ে যাচ্ছে, আমিও দৌড়ে যাই বিজনেস উঠে পড়া লাগি, কি করব কাপড় নিয়ে শুরু করলাম, কি করব খাবার নিয়ে শুরু করলাম, মাছ নিয়ে মানে শুরু করে দেয় আপু। কিন্তু ওরা আসলে না বুঝে আসার কারণে আমাদের মতো উদ্যোক্তাদের অনেক ঝামেলায় পোহাইতে হয়। কারণ ওরা ভাবে কি 5 টাকা লাভ করছে মানে প্রফিট ওকে, কিন্তু আমরা যে জায়গাটায় এসে এখন যে ডেলিভারি বয় করেছি, আউটলেট আছে, সেখানের খরচ আছে, ফ্রিজিং, মানে আমার তো আপু বাসায় ফার্নিচার থেকে ফ্রিজই বেশি, 7-8টা ফ্রিজ আমার বাসায়, দোকানে ফ্রিজ, মানে আমার ফ্রিজেরই জগৎ, আমি ফ্রিজেই বসবাস করি। আপনার ডাবের পুডিং এটা ওইটা অনেক কিছু তো আছে। কুলফি, দই, দুধ সবই তো আপু আমার ফ্রিজে রাখার ব্যাপার। তো তারা কি করে, এটাকে না বুঝে যখন শুরু করে, এরা ঝরেও পড়ে, মধ্যে আমাদের মার্কেটটা নষ্ট হয়। তো আমি অবশ্যই বলবো যে তাদের উচিত মানে বুঝে শুনে আসা, এবং বিজনেসে আসার আগে ওরা কিছু গ্রুপ দেখুক, বুঝুক যে কিভাবে সেল করতে হয়, কেন সেল করতে হয়, কত দাম ধরতে হয়, বুঝে শুনে যদি আসে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব, আমাদের মার্কেটটাও নষ্ট হবে না, তাদের একটা পর্যায়ে মন ভাঙবে না। আসলে দর্শক, আমরা কিন্তু প্রায়ই দেখি আপা যে কথাটা বললেন যে একজন উদ্যোক্তা খুব সুন্দর একটা কিছু নিয়ে কাজ করছেন, আর একজন হয়তো অন্য কাজে সে দক্ষ, কিন্তু তারটা দেখে সে সেখানে চলে যাচ্ছে।
অথচ তার আছে না কোনো অভিজ্ঞতা, না আছে কোনো সনদ, এটা কিন্তু করা যাবে না। কারণ ওই জায়গায় সেই উদ্যোক্তা বেস্ট, কারণ তার হাতে খড়ি এবং তার সনদ বা তার অভিজ্ঞতা কিন্তু সেটা। আর আপনি নিউ আসছেন, আপনি তারটা দেখে করলেন, কিছুদিন হয়তো বা আপনার ব্যবসা ভালো যাবে, কিন্তু এটা স্থায়ী হবে না। তখন কিন্তু আপনার লসে চলে যাবেন এবং আপনার যে একটা ইচ্ছা শক্তি ছিল যে আমি কিছু একটা করবো, সেইটা সেই জায়গা থেকে আপনি সরে আসবেন। মানে আপনি তখন আর মন মানে এমন হবে যে আপনার বিজনেসই করছেন না। তো এগুলো আমরা না করি, আমরা আসলে দেখব যে আমি নিজে কি কাজে পারদর্শী, সেই কাজের উপরে নিজেকে আরো ট্রেন করে, আরো কোর্সের মাধ্যমে আমরা সেই কাজটা নিয়ে ব্যবসা শুরু করবো। আপনি যদি তারটা দেখে শুরু করেন, হ্যাঁ তারটাও করেন, কিন্তু তার মতো আগে নিজের পজিশনটা করতে হবে। তার সে যা যা শিখেছে সেগুলো আগে আপনাকে শিখে আসতে হবে, তারপরে কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে কিন্তু একজন সফল মানুষ, সফল উদ্যোক্তা এবং সফলতায় ভরে যাবে আপনার জীবন। সো কাউকে অনুকরণ, অনুসরণ না, নিজের প্রতিভাকে চিনুন। জি আপু। আসলে আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি আপু। আমাদের এই নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো? আপু সত্যি কথা খুবই ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ কাজী নওশিন লায়লা আপুকে, খতে খাঁটি গ্রুপকে। কারণ ওই গ্রুপের জন্যই তো আসলে আমাদের প্রচার প্রসার, তারপর হ্যাঁ, আপুর হ্যাঁ, মাধ্যমে এখানে আসা। হয়। এবং মিষ্টির কোর্সটা তো ওখান থেকেই আমার হ্যাঁ, আপুকে চেনা। আর আপনি তো আসলে অনেক ভালো একজন মানুষ, সবসময় হেসে কথা বলেন। থ্যাংক ইউ এটা সো আমার মাচ। খুবই ভালো লাগে আপু। আচ্ছা, হ্যাঁ। এবং আমরা যখন মিষ্টির ক্লাসটা করেছি আপু, আমি শুধু অবাক হয়ে দেখছি যে আমরা কত লোক ছিলাম। আপনারা যে ২-৩ জন শিখাচ্ছিলেন, মানে হেসে হেসেই বারবার উত্তর দিচ্ছেন। আমাদের প্রশ্ন করেন, বলেন, বোঝাচ্ছি। এইটা আপু আমার অনেক ভালো লাগছে। না, যে অবশ্যই। এত লোকের ভিতরে। ট্রেনারকে আসলে অনেক গুণের অধিকারিণী হতে হবে, কারণ ট্রেনার শুধু শেখাচ্ছে তা না, ট্রেনার আসলে কি শেখাচ্ছে সে বিষয়ে কিন্তু ব্রিফও করতে হয়। এবং যখন শিক্ষার্থীরা প্রশ্ন করে, ট্রেনারের জন্য আরো সুবিধা হয় জি আপু। জানাতে। আমরা কিন্তু তাদেরকে বলছিলাম যে আপনারা জানতে চাইলে জিজ্ঞাসা করেন, আমরা হচ্ছে উত্তরগুলো দিব, তাহলে আপনারা বাসায় সেগুলো করতে পারবেন। তো একজন ভালো ট্রেনার আসলে এভাবে হওয়া জি উচিত। আপু, মানে আর মিষ্টির কোর্সটা তো করেছি, আমার সি ফুডটারও ইচ্ছা আছে, কিন্তু জাস্ট হ্যাঁ। দূরের জন্য আপু আমি পারি না। আচ্ছা, ছোট আমাদের বেবি প্লাস বিজনেস, এই জন্য। হবে আস্তে আস্তে জি সবকিছু আপু, হবে। কাছের এরিয়াগুলোতে হলে অবশ্যই আমি না, অবশ্যই। আবার ক্লাসগুলো হ্যাঁ, করব। যেহেতু আপনার বাসা ধানমন্ডি। জি আপু, মানে শিল্পকলা বা হচ্ছে আপনার যে লালবাগ এই এরিয়াগুলোতে হলে আমি চেষ্টা করতে পারি যে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে। জি থ্যাংক ইউ আপু, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।